কি রে ছোট? এই ছোট, কি হয়েছে? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। আর কি হয়েছে ছোট, বল না আমায়। মুখ ভার করে শুয়েছিলিস? হ্যাঁ, আরে কি হয়েছে? শরীর খারাপ হলে আমাকে বল, আমার কাছে তো ওষুধ থাকে, আমি দিয়ে দেবো। মাথার যন্ত্রণা করছে? বিষ দিতে পারো একটু? ছি ছোট, এরকম কথা কেউ বলে? কি বলবো, কি বলবো তা না হলে? ওর একটা মাত্র ছেলে দিদি ভাই, তোমরা সবাই জানো আমার ছেলে আমার কাছে কি সেটা তোমরা সবাই জানো দিদি ভাই। আমার প্রথম সন্তানকে ধরে রাখতে পারিনি আমি। কৃষ্ণই আমার সব গো। হে ঠাকুর, এই মহিলা না আমাকে ফাঁসিয়ে দেয়, এমনিতেই ক্ষেপে আছে আমার উপর। হে ঠাকুর বাঁচিও আমাকে। আর এই যে আমরা কিন্তু জানি আপনার বোনজি এই গ্রামের বাচ্চাদেরকে পড়ায়, সেখানেও কি সে মুখ ঢেকে পড়ায়? কেউ? আপনি বাচ্চা নাকি? মনে করলেই হয়। ওমা স্যার, এ কেমন কথা? আপনাকে কোচি কি করে মনে করবে ও? দিব্যি বড় সড়ো চেহারার মানুষ একটা। মনে করা যাবে না? আচ্ছা, এই যে মাসি, আমাদের কিন্তু এই তল্লাটে ৩-৪ জন বলেছে যে আপনার বোনজি এই ছবির মেয়ে। আপনি জানেন না আপনার বোনজি এই তল্লাটে কি কি গুল খেলাচ্ছে? আপনার নিজের বোনজি তো? ওমা স্যার, না না, ও হচ্ছে মায়ের মাসতুতো বোনের মেয়ে। মাসতুতো মাসি? তা একটু আগে যে বলছিলেন আপনার মায়ের নিজের মায়ের পেটের বোনের মেয়ে? না 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 স্যার, আসলে মা মাসিতে এত ভাবনা গুলিয়ে ফেলেছে আসলে। বাহ, এ তো মাসি ছড়াছড়ি। তা ভুল বলেছেন আবার ভুল দেখেওছেন কিনা কে জানে। ও স্যার, একটু ছবিটা দেখাবেন? হ্যাঁ, আমি এই দিন তো একবার। এই তো হ্যাঁ, কেলো চেনেন? হ্যাঁ হ্যাঁ স্যার, চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। এরে না আমাদের ওই গায়ের পরে মাঠ আছে, মাঠের পরে আবার যে গা আছে, ভূষণ্ডিগা। ওই গেল হপ্তাহে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম। ওই বিয়ে বাড়ির বউটার মতো দেখতে, বৌদি বলো না? না না দীপা, তুমি ভালো করে দেখো। এবং আমাদের পাড়ায় ভজাদা আছে না, ভজাদার বউয়ের মতন তো দেখতে। ভজাদার বউ বিয়ের দিন কাছে এরকমই সেজেছিল, এরকমই তো লাগছিল। ভালো করে দেখো 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 না। না না বৌদি, বৌদি আমার মনে পড়েছে স্যার, মনে পড়েছে। এ না ওই রবি কাকার ছেলের বউয়ের মতো দেখ। বুঝতে পারছি না, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? আরে আশ্চর্য, আমি তো তোর থেকে শুনলাম, তুই জানলি কি করে? তুমি আমার কাছ থেকে শুনেছো? হ্যাঁ শুনেছি। মানে না, তুই আগে শুনেছিস, তার পিছে পিছে আমি শুনেছি। মানে খবরটা তোর কানে আগে পৌঁছেছে, তারপরে আমার কানে। বুঝতে পারছিস? আমি তোমাকে কিছু বলিনি জেঠুমনি। তুই কিছু বলিসনি? না। তাহলে কে বললো? আরে তুই বললি আমাকে? তুই বলিস না? তাহলে কে বললো? না না, যেই বলে থাক ওগুলো বাদ দে। ব্যাপারটা হচ্ছে তুই তো খবরটা শুনেছিস, কি তাই তো? শুনেছি।
হ্যাঁ শুনেছো তো বুঝলাম, কিন্তু কি করে শুনেছো সেটাই তো সকলে জানতে চাইছে। এই মেয়ে, একদম বেশি কথা বলবে না। আমি তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। যখন লেখাপড়া জানে আর নামতে নামতে শুনলাম ও পড়াশোনা করতে চায়, তাহলে ওকে একটা জায়গায় ভর্তি করে দাও, হোস্টেল বলে জায়গায় ভর্তি করে দাও। হোস্টেলে থেকে পড়াশোনা শিখবে। ও যখন লেখাপড়া জানে আর ও পড়াশোনা করতে চায়, তাহলে ওকে একটা জায়গায় ভর্তি করে দাও, হোস্টেল বলে জায়গায় ভর্তি করে দাও। হোস্টেলে থেকে পড়াশোনা শিখবে। আর স্বাবলম্বী হওয়ার জন্য যদি কিছু শিখতে চায়, শেখানো হবে। কি বাবা? বাহ, খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া দিয়েছে কৃষ্ণ। তাহলে এই মেয়েটার দায়িত্ব আমরা অস্বীকার করলাম না, এই বাড়িতেও রাখা হলো না। ওর লেখাপড়ার দায়িত্ব আমি নেব। মা, এবার কিন্তু তুমি আপত্তি করতে পারবে না। মা, আমি আপত্তি করব কেন? লাজুর ব্যাপার, ওই বলুক। কিরে লাজু, তুই চুপ করে আছিস কেন? তুই বল। ওর লেখাপড়া নিয়েই তো কথা হচ্ছে। আমি আর কি বলবো? আমার জীবনটা কি আমার কথায় আমার বলেই চলছে নাকি? আমার যে স্কুলে পড়া বন্ধ হলো সেটা কি আমার কথাই হলো? আমার যে বিয়ে দিয়ে দিল সেটা কি আমার কথাই হলো?